বাজু চান্দের ঝিলিমিলি আসল পেতে দেওয়া। আপনারা তো ব্যাপারে ব্যাপারে হ্যাঁ কম যদি বাজু চান্দের ঝিলিমিলি আসল পেতে দেওয়া। এটা কি সহজ কথা? বাট দেখতে কথাটা কথা বলিস। যদি ঘরের ভিতরে কয় সারাম জাতি তুই আজকে আইলে কয় খাইলে আমি দেখে তোর ভাত খাইলাম। হ্যাঁ খাইতো না খাইতো না। স্বামীর পদতলে স্ত্রী জান্নাত, এটা বলে সত্য। সাইডটা দিয়ে যারা করে হেরা করে জান্নাত দিবে, যারা দুইটা করে জান্নাতি একটা দুইজনে থাকবো। দুই বিয়া করলে হ্যাঁ ঠিক করে দেবো। বিশ্বাস করি না, একটা কথা বিশ্বাস করতে হবো, ঘরের ধরনী যিনি উনি স্বামীর জন্য যদি আচল করতে দিতে স্বামীর হায়াত বৃদ্ধি হয়। তারা ফুলের যত মালা পড়াই শোনা বন্ধুর গলা। আসে যদি রাসূল আল্লাহ ভজিব তারা। এই কথাগুলি খুব কঠিন নেব না, ভালো কথা কেউ শুনে না। তোমার কাছে এই বিষয়গুলি বুঝতে হবে। বোঝাটা কি? আসে যদি রাসূল আল্লাহ ভজিব তারা না। একটা কথা কই এখানে ছোট বাজে, এখানে বুঝতে হবে এই বিষয়টা কথা কই। মোরাদ তো নবী সাজাইছে, জনজগতে বুরাক লাগে না? এই বুরাকটাকে সাজিয়ে জীবনে সাজান শিখেন নাই তাই সাজে নাই। সাজান যদি শিখাইতেন তাহলে স্বাস্থ্য শরীয়তের একটা বিধান করে সারাদিন যদি কাজে ব্যস্ত থাকেন মারা, রাত্রেবেলা হলে একটু সাইজে ওই সাজা থেকে যদি স্বামীর মনে ভালো লাগে বা আনন্দ থাকে, খারাপ ভাবে কেউ নেবেন না। দেখে যদি স্বামীর ভালো লাগে তাকে ওখানে একটা ইবাদত হয়। আর ওই ইবাদতটা শিখে দেবো ঘরের স্বামী
বুরাক লাগবে। এই বুরাকটা বাড়িতে যায় সাজাইয়া, তারপরে ওই বুরাকটারে দেখতে বুরাকটা কেমন দেখা যায়। আর ওই বুরাক দেখে যদি ভালো লাগে, ওই বুরাকের আনন্দ থাকে। আর আনন্দ থাকলে যেটা স্বামী ভালো লাগে, ঘরের টিভি পরিপূর্ণ হয়। নাক ফুল দিতে হবে, আগে পালিয়ে দিত না, এটা দিতে হবে নিজ কানে দিতে হবে, কানে দিতে হবে সরকম দিয়ে না লম্বা গাছে। এই বিষয়গুলো বুঝে নিতে হবে। তাহলে পুরো মেরাজ করতে হবে, প্রত্যেকটা কিভাবে মেরাজ হয়, অম্মহানির থেকে